স্কনের পাশে থেকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিঃশুল্ক আইনি লড়াইয়ের প্রস্তাব হিন্দু মহাসভার। বর্তমান সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও মডারেট মুসলিমদের গণহত্যার বিরুদ্ধে ইতিপূর্বেই প্রতিবাদে গর্জে উঠেছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একদিকে তারা যেমন ভারতের চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের সামাজিকভাবে বয়কট করার বার্তা দিয়েছে, বাংলাদেশের হাই কমিশনে ডেপুটেশন জমা দিয়ে উষ্মা প্রকাশ করেছে, প্রকাশ্য রাস্তায় এবং মেট্রো স্টেশনগুলোর সামনে বাংলাদেশি কোম্পানির খাদ্যবস্তু এবং পোশাক আগুনে জ্বালিয়ে দিয়েছে, সেই রকম আজ তারা আরও এক ধাপ এগিয়ে হিন্দু মহাসভার বিশিষ্ট আইনজীবীদের নিয়ে গঠিত শাখা সংগঠন ন্যায় বিচার মঞ্চ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে স্কনের পক্ষে নিঃশুল্ক আইনি লড়াইয়ের প্রস্তাব দিল স্কন কর্তৃপক্ষকে। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে অন্যায়ভাবে আটক করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও লজ্জা দেয়। শুধু তাই নয়, সারা পৃথিবীতে কৃষ্ণের বাণী প্রচার এবং সমাজসেবা করার জন্য প্রসিদ্ধ আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্কন যেভাবে কাজ করে আসছে, তারপরেও তাদের সমাজের ক্যান্সার বলে চিহ্নিত করে প্রকাশ্যে গণহত্যা করার হুমকি দিচ্ছে ইসলামিক মৌলবাদী সন্ত্রাসীরা। আর সেটা দেখে বাংলাদেশের তথাকথিত নপুংসক অন্তর্বর্তী সরকার তাদের আরও উৎসাহিত করছে এবং একই ভাষায় কথা বলছে। এর থেকে প্রমাণিত হয় বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু নেই, সারা দেশটাই নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসবাদী সংগঠন। শুধু তাই নয়, সরকারি আমলা এবং বিএনপি নেতারা হুঙ্কার দিচ্ছে কলকাতা, বাংলা, বিহার, উড়িষ্যা এবং অসম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য দখল করে নেওয়ার। এটা সন্ত্রাসবাদীদের গাজবা ইন্দ হিন্দ নামক সন্ত্রাসেরই অংশ। এই বিষয়কে লঘু করে দেখা মূর্খামি। পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই উপর আমাদের শ্রদ্ধা এবং আস্থা রয়েছে, কিন্তু এই বিষয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেও ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ রয়েছেন। আমরা ভারত সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপ আশা করছি। স্বাধীনতার পর থেকে আজ অবধি সম্ভবত ভারতের অতিরিক্ত সহনশীলতা, ধৈর্যশীলতা এবং তোষণের মূলক বৈদেশিক নীতির জন্যই বৈদেশিক শক্তি উগ্রতা দেখানোর সুযোগ পায় এবং প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক খারাপ এই কারণে খারাপ। আজ হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল বলেন, বাংলাদেশে যেভাবে শিশু ও মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তা এক কথায় মানবতার লজ্জা। ক্ষমা পরম ধর্ম হলেও ধর্ম রক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রমাণ দিয়েছেন অস্ত্র ধারণ করার প্রয়োজন। মহিলা মোর্চার সদস্যা প্রজ্ঞা ভারতীয়র বক্তব্য, আমরা কোনো মূল্যেই আর অত্যাচার সহ্য করতে আগ্রহী নই, প্রয়োজনে প্রতিরোধ ও প্রতিশোধ নেওয়া প্রয়োজন। হিন্দু মহাসভার আইনি উপদেষ্টা অ্যাডভোকেট দীনেশ পানি বললেন, যেহেতু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ব্যক্তিগতভাবে যাওয়া যায় না, তাই সাংগঠনিকভাবেই হিন্দু মহাসভা স্কনের সাথে আলোচনা করে বাংলাদেশের স্কনের পাশে দাঁড়াতে আগ্রহী। এক্ষেত্রে মানুষের নিরাপত্তা ও ধর্মাচরণের অধিকার আন্তর্জাতিক মানবাধিকার আর্টিকেলের 18 নম্বর ধারা এবং 19 নম্বর ধারা লঙ্ঘিত হচ্ছে বলেই আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেস করতে বাধ্য হচ্ছি। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে আমরা বাংলাদেশে বর্তমানে যেভাবে পাশবিক অত্যাচার হচ্ছে, ইসকন মন্দিরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে এবং সেখানকার যারা সাধু রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তাদেরকে বলা হচ্ছে তারা নাকি এই পৃথিবীর ক্যান্সার, তাদেরকে গণহত্যা করতে হবে, তাদেরকে উপড়ে ফেলতে হবে। তো বাংলাদেশে বিগত বেশ কিছুদিন ধরে এইরকম শুধু ইসকন নয়, আজকে সনাতনী জাতীয়তাবাদী মানুষ সংখ্যালঘু হিন্দুদের ওপরে এবং মডারেট মুসলমানদের ওপরে যে পরিমাণে অত্যাচার এবং গণহত্যা হচ্ছে, তা কিন্তু মধ্যযুগীয় বর্বরতাকেও লজ্জা দেয়। আমরা আজকে ইসকনে গিয়েছিলাম, তার কারণ অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি এবং সোশ্যাল অর্গানাইজেশন। আজকে ইসকন যেভাবে সমাজের কল্যাণের জন্য কাজ করছে পৃথিবীর সব জায়গায়, সেখানে বাংলাদেশে তাদেরকে চিহ্নিত করে হত্যা করা, এটা কিন্তু মানবতার কাছে লজ্জা। আমরা ইসকনকে আজকে আমাদের লিখিত ডেপুটেশন দিয়েছি যে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তাদের পাশে দাঁড়াতে চাই, তারা যদি আগ্রহী থাকে, এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত্যন্ত খুশির সাথে আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন, তার রিসিভ কপি আমাদের হাতে রয়েছে। আমাদের এই যে মুভমেন্টটা, তাকে লিড করছেন অ্যাডভোকেট দীনেশ পানি, উনি আমাদের আইনি উপদেষ্টা, উনি পাশেই রয়েছেন। এবং আমরা ইসকনকে এই পরামর্শ দিয়ে এসছি, আমরা বার্তা দিয়ে এসছি যে আপনারা নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেই বাল্য রূপ, সেই প্রেমের যে লীলা, তা অবশ্যই তার দ্বারা অনুপ্রাণিত হন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতিতে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি, তাতে কিন্তু আমাদেরকে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রধারী সেই রুদ্র রূপ, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সেই সমস্ত নরপিশাচদেরকে সেই ভাষাতেই জবাব দিতে হবে যেটা তারা বোঝে। দীনেশ বাবু, আপনি এবার আমাদের এই বিষয়টি সম্পর্কে সংক্ষেপে। সম্প্রতি বাংলাদেশের যে লাগাতার ভাবে সনাতনী হিন্দুদের
রাষ্ট্রীয় মদতে নরহত্যা এবং গণহত্যার শিকার হতে হচ্ছে। তাদের সম্পত্তি বাড়ি লুট হচ্ছে, তাদের জীবন জীবিকা লুট হচ্ছে, নারী থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা কারোরই সম্ভ্রম থাকছে না। বাচ্চা মেয়ে থেকে বৃদ্ধা পর্যন্ত সবাইকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। এই যে নারকীয় গণহত্যা চলছে, সেখানে মানুষের ধর্মীয় আচার আচরণের যে অধিকার, যা আন্তর্জাতিক মানবাধিকারে স্বীকৃত, সেই আর্টিকেল 18 সেখানে লঙ্ঘিত হচ্ছে। সেখানে মানুষের মত প্রকাশের যে আন্তর্জাতিক মানবাধিকারের যে অধিকার আর্টিকেল 19, তাকে লঙ্ঘন করা হয়েছে। মানুষের সেখানে সমতার কোনো বিধান নেই। আইনি শাসন বলতে বাংলাদেশে এই মুহূর্তে কিছু আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। তাই সমগ্র পরিস্থিতি নিয়ে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমরা যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। যেহেতু এটি একটি আন্তর্জাতিক বিষয়, এর সঙ্গে ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাই আমরা আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে, ভারত সরকারকে সঙ্গে নিয়ে আমরা এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি সহ বাংলাদেশে নিরীহ হিন্দু সনাতনীরা যাতে বাঁচতে পারে, ধর্মাচরণ করতে পারে, তাদের জীবন জীবিকা সুরক্ষিত থাকতে পারে, তার জন্য প্রস্তুতি শুরু করেছি। আপনাদের সবাইকে আমাদের সাথে থাকতে বলছি, তার কারণ এই লড়াইটা মানবতার লড়াই। এটা কোনো ইসকন, কোনো হিন্দু মহাসভার লড়াই নয়, শুধুমাত্র বাংলাদেশি সনাতনী বা মডারেট মুসলমানদের লড়াই নয়। এই সমস্ত বর্বরদেরকে এই মুহূর্তে যদি প্রতিহত না করা হয়, তাহলে আগামী দিনে কিন্তু সভ্যতার অস্তিত্বই সংকটে পড়বে। সেই জন্য আপনারা সবাই হিন্দু মহাসভার এই লড়াইয়ের সাথে থাকুন, সামিল হন। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত। জয় ভারত। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।